Welcome to our channel. হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমরা চলে যাব ফটোশপে। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে চলে আসার পর এখানে ফাইল অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনো একটি ছবি নিয়ে নেব। ছবি নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটি লক করা রয়েছে, আমরা লকটি খুলে দেব। লকটি খোলা হয়ে গেলে আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজের মাপে কেটে নেওয়ার জন্য ক্রপ টুলে ক্লিক করার পর এখান থেকে রেশিও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর WS রেজুলেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর এখানে পাসপোর্ট সাইজের ছবির মাপ দিয়ে নেব। এখানে 3.5 সেন্টিমিটার এবং এখানে 4.5 সেন্টিমিটার, আর এখানে 300 রেজুলেশন দিয়ে নেব। জানার পরে এখান থেকে যতটুকু ছবি রাখতে চান ততটুকু ক্রপ করে নেবেন। আমরা এখান থেকে এতটুকু ক্রপ করে নিলাম। তারপর এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ক্রপ হয়ে গেছে। তারপরে প্লাস কন্ট্রোল এবং প্লাস বাটন ক্লিক করে ছবিটিকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর এখন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা পলিমার লেসো টুল ক্লিক করব। তারপরে এটাকে আমরা ক্রপ করে নেব। ছবিটি ক্রপ করা হয়ে গেলে এখান থেকে এনে এটা এখানে যোগ করে দিতে হবে। তারপর কন্ট্রোল প্লাস ব্যাক কি চাপবো। কন্ট্রোল প্লাস ব্যাক কি চাপার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এর আগে অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটি দিয়ে নিতে হবে। তারপর কন্ট্রোল ডি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটি ক্রপ করা হয়ে গেছে। তারপর এখানে চুলে অনেক জায়গায় সাদা হয়ে রয়েছে, সেই সাদা অংশটুকুকে মুছার জন্য আমরা প্রথমে ড্রপার টুলে ক্লিক করব। ড্রপার টুলে ক্লিক করার পর এখান থেকে চুলের কালারটা নিয়ে নেব। চুলের কালারটা নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এই ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর এখান থেকে আপনারা অপাসিটি কিছুটা কমিয়ে নেবেন, ফ্লোটাও কিছুটা কমিয়ে নেবেন। তারপর ছবিটাকে জুম করার পর এখানে ঘষলে দেখতে পাচ্ছেন চুলের সাদা অংশটি মুছে যাচ্ছে। তারপর ছবিটিকে আরো সুন্দর করার জন্য এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুলে ক্লিক করব।
তারপরে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি মুছে গেছে। ছবির কোনো জায়গায় স্পট থাকলে সেখানে এটি ক্লিক করলে সেই স্থানটি মুছে যাবে। তারপর আমরা এখানে কুইক সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ছবিটিকে আবার সিলেক্ট করে নেব। ছবিটিকে সিলেক্ট করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে সিলেক্ট ইনভার্সে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র ছবিটা সিলেক্ট হয়েছে। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কার্ভস দেখতে পাচ্ছেন, কার্ভসে ক্লিক করব। এখান থেকে এটি কমিয়ে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর আবার আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো কমিয়ে বাড়িয়ে নিয়ে ছবিটিকে নিজের মতো করে এডিট করে নেবেন। আমাদের ছবিটির কাজ শেষ। আপনারা চাইলে আরো সুন্দর করে নিতে পারেন। তারপর কন্ট্রোল এন ক্লিক করব। কন্ট্রোল এন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার A4 সাইজের পেজ সিলেক্ট করতে হবে। একটি A4 সাইজের পেজ নেওয়ার জন্য এখানে ক্লিক করে আপনার এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে A4 সিলেক্ট করবেন। তারপর ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি A4 সাইজের পেপার ক্রিয়েট হয়েছে। ছবিটিকে A4 সাইজের পেজে নেওয়ার আগে এখানে আপনার কন্ট্রোল চেপে তিনটি অপশনকে সিলেক্ট করে নেবেন। তারপর রাইট বাটন ক্লিক করার পর এখানে মার্জ লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে তিনটি অপশন একত্র হয়ে গেছে। এখন কন্ট্রোল এ ক্লিক করবেন। কন্ট্রোল এ ক্লিক করার পর এখান থেকে ছবিটিকে টেনে নিয়ে পেজের উপর ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখানে চলে এসেছে। এখন আল্ট্রার বাটন ক্লিক করে ছবিটিকে কপি করে নেবেন। এই 5টি ছবিকে আরো একবার কপি করে নেওয়ার জন্য কন্ট্রোল ক্লিক করে এই 5টা অপশন একত্র করে নেব। তারপর আবারও রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ারে ক্লিক করব। তারপর আবার অল্টার বাটন ক্লিক করে টানলে দেখতে পাচ্ছেন 5টা ছবি ঠিক মতো কপি হয়ে গেছে। এরকম করে আপনারা আরো ছবি কপি করে নিতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম ধরনের নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।